হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। অ্যাট ফার্স্ট সকলকে অল দ্য বেস্ট যারা পাস করেছো ক্লার্কশিপের এক্সামিনেশন টায়ার 1 এ অর্থাৎ পার্ট 1 এ, এবং যারা টায়ার 2 বা পার্ট 2 এর জন্য মানে পরীক্ষা দেবে তাদের সকলকে অল দ্য বেস্ট। কিন্তু যারা পাস করতে পারোনি তারা মোটেও চিন্তা করো না, সামনে রেলের পরীক্ষা আসছে, বড় ভ্যাকেন্সি। তো তোমরা ঠিকঠাক মতো প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও রেলের ভ্যাকেন্সির জন্য। তাহলে কি হবে, রেলের ভ্যাকেন্সিটা ঠিকঠাক মতো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই তোমার চাকরি হবে, তো তোমরা মোটেও চিন্তা করবে না। তো এবার আমরা আসি আমাদের যে পার্ট 2 সিলেবাস, পার্ট 2 সিলেবাস নিয়ে। পার্ট 2 সিলেবাসে কি কি আছে সেটা আমরা দেখব ফার্স্ট অফ অল। তারপরে আমরা দেখব যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে, বাড়িতে বসে অ্যাকচুয়ালি প্রিপারেশন হবে কি হবে না সেটাও আমরা দেখতে পারি। সমস্তটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখো, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম লেটেস্ট ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, কবে পরীক্ষা হবে সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখো, ঠিক আছে? চলো, আমাদের ফার্স্ট পার্ট কিন্তু 100 মার্কসের ছিল, এবং সেকেন্ড পার্ট যেটিও কিন্তু 100 মার্কসের থাকবে, যার মধ্যে আমাদের ইংলিশ থাকবে 50 মার্কস এবং বেঙ্গলি থাকবে 50 মার্কস। এবার বেঙ্গলির অল্টারনেটিভে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এগুলো থাকছে, কিন্তু আমরা মেইন বেঙ্গলি এবং ইংলিশটা নিয়ে ধরবো, ঠিক আছে? তো 50 100 মার্কস, এবং ঘন্টা থাকবে 1 ঘন্টা, সেই 1 ঘন্টায় টাইম থাকছে, ঠিক আছে? তার মানে কত স্পিডে লিখতে হবে সেটা বলার বিষয়। এমন অনেকে আছে যারা ইংলিশ বাংলা দুটোই লিখে দিয়ে আসতে পারবে, কিন্তু এই 6টা বিষয় 1 ঘন্টার মধ্যে শেষ করা খুব চাপে, মানে এক একটা বিষয় 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট যে করতে পারবে সেই বাজিমাত করে যাবে, ব্যাস। আর তার কাছে আর কেউ আসতে পারবে না, ঠিক আছে? তো এটা সবার প্রথমে মাথায় রাখতে হবে। চলো এবার আমরা দেখে নেবো ড্রাফট রাইটিং, ড্রাফট অফ এ রিপোর্ট, ঠিক আছে? ইংলিশে ড্রাফট রাইটিং, আমরা রিপোর্ট রাইটিং লিখেছি ছোটবেলায় মাধ্যমিকে, এইচএসে রিপোর্ট রাইটিং ছিল। তো সেই রিপোর্ট রাইটিংটা এখানে লিখতে হবে। ধরো বলে দিল যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস পশ্চিমবঙ্গে কেমন ভাবে ছড়ালো, তো এটার উপর একটা রিপোর্ট লেখো, বলতেই পারে। তো এটা হচ্ছে ড্রাফট রাইটিং বা রিপোর্ট রাইটিং। তারপরে থাকবে একটা প্রোজ বা প্যাসেজ দেওয়া থাকবে, তার সামারি বা প্রেসি করতে হবে। সামারি বা প্রেসি বলতে 1/3 করতে হবে। ধরো একটা বড় প্যাসেজ দেওয়া থাকলো যে কিভাবে লকডাউন ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হয়েছে, একটা বড় প্যাসেজ, সেটাকে তোমাকে ছোট করতে হবে, 1/3 করতে হবে। ধরো তোমার থাকলো হচ্ছে মোটামুটি ধরো 30টা সেন্টেন্স থাকলো, 30টা সেন্টেন্স মোটামুটি, তাহলে তোমাকে 10টা সেন্টেন্সের মধ্যে ওটাকে ক্লিয়ার করে লিখতে হবে, নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। ওখান থেকে নিলে হবে না, ঠিক আছে? নিতে পারো কিছু কিছু ওয়ার্ডস নিতে পারো, তাছাড়া সমস্ত ওয়ার্ডস ওখানকার ব্যবহার করলে হবে না। গেল। নাম্বার 3 যেটা থাকছে সেটা হলো ট্রান্সলেশন। যদি তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ চয়েস করা থাকে তাহলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে দেবে, মানে বাংলা একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, এবং ভালোভাবে করতে হবে। দেখো, বিশাল কঠিন ওয়ার্ড দিয়ে ট্রান্সলেশন করার দরকার নেই, যদি তুমি সহজভাবে পারো তাহলে সহজভাবে করবে, কোনো অসুবিধা নেই এখানে, ঠিক আছে? মানে বিশাল হেভি হেভি ওয়ার্ড দেওয়া মানে তুমি হেভি জানলে ওরকম কোনো ব্যাপার না, গ্রামার ভুল হয়ে গেল হয়ে গেল। তারপরে বাংলাতেও ঠিক সেই সেম একই বিষয়। প্রথমে তোমাকে রিপোর্ট রাইটিং মানে প্রতিবেদন, যেটা আমরা নিউজ পেপার রিপোর্টিং যেটাকে বলি, তো সেই রিপোর্ট রাইটিং থাকবে। তারপরে প্যাসেজ বা প্রোজ থাকবে, সেটা সামারি করতে হবে, যেটা সকলের কাছে আমি মনে করি যে বাংলাতে যারা পড়াশোনা করেছেন তাদের কাছে সকলের কাছে সহজে হবে। ড্রাফট রাইটিং, রিপোর্ট রাইটিংটা একটুখানি চ্যালেঞ্জিং হতে পারে, কারণ বিভিন্ন ধরনের ভাবতে হবে সেই বিষয়টার উপর। কারণ ধরো এমন একটা সাবজেক্ট দিয়ে দিল বা টপিক দিয়ে দিল, তুমি সেটা জানো না বা জানলে না, তো সেক্ষেত্রে তোমার একটুখানি অসুবিধা হতে পারে। তাছাড়া প্রেসি রাইটিং আমি মনে করি যে সহজে হবে, এবং ট্রান্সলেশনটাও আশা করি সহজে হবে। যারা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, মানে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন করতে হবে, যারা মোটামুটি ইংরেজি পারে, যারা লাইনের মানেটা মোটামুটি বুঝে যাবে, তারা কিন্তু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করে দেবে, তাদের কোনো অসুবিধা নেই। জাস্ট ওয়ার্ডের মানে লাইনের মানেটা বুঝে যেতে পারলে, মানে ভাবটা বুঝে যেতে পারলে তারা ট্রান্সলেশন করে দিতে পারবে। তার মানে বাংলাতে আমাদের খুব একটা বেশি চাপ হচ্ছে না, আমাদের মেইন চাপ হবে কিন্তু ইংরেজিতে। ছোটবেলা থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় লিখি বা পড়ি, তো বাংলাতে কারোরই আশা করি চাপ হবে না। কিন্তু ইংলিশ ভাষাতে চাপ হবে। তবে বাংলাতে যখন লিখবে তখন একটা কথাই বলবো যে তোমরা একটু গুছিয়ে লিখো, ঠিক আছে? আমরা বাংলা জানি বলে যা খুশি তাই লিখে দিলে এরকম না, কিছু কিছু টাফ ভাষা বা টাফ ওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে মানে ইমপ্রেশনটা বাড়বে, যেহেতু বাংলা সবাই পারে, মানে তাহলে তুমি কি ডিফারেন্স করলে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার ইংলিশের ক্ষেত্রে আসি। ইংলিশ, তার থেকে আরেকটা কথা বলে রাখি যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা হবে কিন্তু 27শে সেপ্টেম্বর, এটা কথিত, মানে এই রিসেন্টলি আমাদের দেখুন একটা বেরিয়েছে, এখানে আছে 27শে সেপ্টেম্বর। 18 নম্বরে ক্লার্কশিপ এক্সামিনেশন 2009 পার্ট 2, যেটা 27শে সেপ্টেম্বর 2020 হবে।
কিন্তু যতদূর বোঝা যাচ্ছে করোনা পরিস্থিতিতে সব পরীক্ষা আস্তে আস্তে বাতিল হচ্ছে বা হবে, মানে এর এত তাড়াতাড়ি পরীক্ষা হওয়া সম্ভব নয়, ঠিক আছে? কারণ এখনো পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই আমাদের ভ্যাকসিন বেরোনো, আর ভ্যাকসিন বেরোলেও মানে সকলের কাছে পৌঁছানোর পরে কিন্তু গভর্নমেন্ট একটা স্টেপ নিতে পারে পরীক্ষা নেওয়ার, ঠিক আছে? তো এটার সম্ভাবনা মানে কি, মানে বিন্দু মাত্র বললেই চলে, মানে 5% সম্ভাবনা আছে সেপ্টেম্বরের 27 তারিখে পরীক্ষা হওয়ার, মানে এটা আমি আমার আইডিয়া থেকে বলছি, ঠিক আছে? আর আপনারা নিজের আইডিয়া থেকেও বলতেই পারবেন যে পরীক্ষা হওয়ার কতটা সম্ভাবনা, কারণ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা কিন্তু পিছিয়ে দিয়েছে, যেটা মানে হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের আগস্টে, সেটা কিন্তু অক্টোবরে নিয়ে গেছে, ঠিক আছে? তো এটা সেপ্টেম্বরে হওয়ার কথা, এটা আশা করি পেছাবে। হুম। তো মোটামুটি হাঁটতে যদি মোটামুটি 3-4 মাস যদি টাইম পেয়ে যাও, তাহলে ঠিকঠাক মতো প্রস্তুতি তোমার হয়ে যাবে, ঠিক আছে? এবার আরেকটা কথা বলি, সেটা হলো অনেকেই ভাবে ডাইরেক্ট আমি রিপোর্ট রাইটিং লিখে ফেলবো, ডাইরেক্ট আমি পেসিকে মানে কি প্যাসেজকে সামারাইজ করে ফেলবো, ডাইরেক্ট আমি ট্রান্সলেশন করে ফেলবো। ভাই যদি ছোটবেলা থেকে গ্রামার না শিখে থাকো তাহলে অতটা সহজ নয়, অতটা ভেবো না। হ্যাঁ, তোমাকে গ্রামার প্রথমে শিখতেই হবে। যদি কেউ তোমাকে মানে কি বলে যে ডাইরেক্ট আমি এই শিখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট আমি ওই শিখিয়ে দিচ্ছি, মানে ডেসক্রিপটিভ টাফ, এই কারণেই বলবো, কারণ তোমাকে প্রথমে গ্রামারের প্রপার নলেজ থাকতে হবে, কারণ তুমি যা খুশি লিখে দিতে পারলে হবে না। আই অ্যাম হ্যাভ এরকম লিখে দিতে পারলে হবে না, আই অ্যাম হ্যাভ গন দেয়ার এরকম লিখে দিলে হবে না। তোমাকে প্রপার ওয়েতে তোমাকে লিখতে হবে, তোমার প্রপার গ্রামারটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা তোমাদের নলেজে রাখা দরকার। তো প্রথমে তোমরা গ্রামার শেখো, গ্রামার শিখলে প্রেসি রাইটিং তুমি পড়ো, মানে লেখার থেকে বেশি ব্যাপার পড়ো, কারণ লিখলে তুমি ভুলই লিখবে, ঠিক আছে? তুমি লিখলে ভুলই লিখবে, মানে তুমি যদি না জানো গ্রামার, আমি তোমাদেরকে একটা কথা বলছি, প্রপার গাইডেন্স তুমি সব জায়গায় পাবে না, অনেক জায়গায় অনেক রকম ভাউতাবাজি দেবে। আমি তোমাকে বলছি যে প্রপার যদি তুমি এখন শিখতে চাও তাহলে তুমি পড়ো, যদি তুমি গ্রামার না শিখে থাকো, আর এইদিকে তুমি সাইমেলটেনিয়াসলি গ্রামারটা শেখো, গ্রামার শেখো, প্রেসি গুলো, প্যাসেজ রাইটিং গুলো, তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং গুলো তুমি পড়ো, দেখো, বোঝো কেমন ভাবে লিখেছে, ঠিক আছে? তো তার জন্য তোমার বই প্রয়োজন। বইয়ের মধ্যে আমি বলবো যে তুমি আরিহান্টের বই অর্ডার করে দাও, রিপোর্ট রাইটিং এর উপর আরিহান্টের বই, তাছাড়া পেসি রাইটিং এর উপর তুমি উপকার্সের বইটা নিতে পারো, আরিহান্টের বইটাও যথেষ্ট, কোনো অসুবিধা নেই। ট্রান্সলেশনে বাংলা কোনো ভালো বই তুমি জোগাড় করো, ঠিক আছে? ট্রান্সলেশনের ব্যাপারটাতে আমি খুব একটা বেশি যাচ্ছি না বাংলা বইতে, কারণ আমার খুব একটা আইডিয়া নেই যে কোন কোন বই ভালো হতে পারে। মাধ্যমিকের বইটা তোমরা ইউজ করতে পারো, মাধ্যমিকের যে বইগুলো, জাস্ট ট্রান্সলেশনটা তোমরা দেখো, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে বলবো তোমরা বাংলা যে রিপোর্ট রাইটিং বা মানে ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে রিপোর্ট রাইটিং এর জন্য, তোমরা মাধ্যমিকের বইগুলো দেখতে পারো। আর তাছাড়া হচ্ছে প্রোজ রাইটিং, প্রেসি রাইটিং এর ক্ষেত্রেও তোমরা মাধ্যমিকের বই, এইচএস এর বই ফলো করতে পারো, ঠিক আছে? এই বইগুলোতে মোটামুটি একটা আইডিয়া করে দেওয়া আছে, বাংলাতে খুব একটা বেশি অসুবিধা হবে না আমি বললাম। ইংরেজির ক্ষেত্রে এটা বললাম, আরিহান্টের দুটো বই তোমরা নিয়ে নাও, ঠিক আছে? ট্রান্সলেশনের উপর নিও না, কারণ আরিহান্টে ইংলিশ টু বেঙ্গলিতে হয়তো বা প্রবাবলি ট্রান্সলেশন নেই, ইংলিশ টু হিন্দিতে ট্রান্সলেশন আছে, তো ট্রান্সলেশনের উপর বই নিতে হবে না। প্রেসি রাইটিং এর মানে সামারি বা প্রেসি রাইটিং এর উপর একটা বই, আর একটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর উপর একটা বই, এই দুটো বই নিয়ে নাও, মোটামুটি 200 টাকার মধ্যে তোমার হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো বই নিয়ে তুমি দেখো, পড়ো কিভাবে করেছে, তুমি স্ট্রাকচারটা দেখে বোঝার চেষ্টা করো, আর এইদিকে তুমি ইংলিশ গ্রামারটা শেখো। আমাদের চ্যানেলে ইংলিশ গ্রামারের ক্লাস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, এবার থেকে চেষ্টা করবো রেগুলার বেসিসে, মানে একদিন অন্তর একদিন কিংবা প্রতিদিন একটা করে ইংলিশ গ্রামারের ক্লাস দেওয়া, যাতে তোমরা গ্রামারটা গোড়া থেকে শিখতে পারো। অ্যাকচুয়ালি কতদিন আর ভয় পাবে ইংরেজিকে বলো তো? কতদিন আর ভয় পাবে? মানে এইভাবে কি বেঁচে থাকা যায়? মানে কতদিন ভয় পাবে বলো? এইভাবে ভয় পেলে হবে না, ইংরেজিটা শিখতে হবে, নিজেকে ঠোঁটস্থ করতে হবে। সবাই ইংরেজিকে অ্যাভয়েড করে দেয়, ভাই ইংরেজিকে অ্যাভয়েড করে, রেলে ইংরেজি নেই তো রেলে চলো, এই পরীক্ষাতে ইংরেজি নেই তো এই পরীক্ষাতে চলো, ওইভাবে হয় না। হ্যাঁ, ইংরেজিটাকে শিখতে হবে। সে তুমি পিএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ডব্লিউবিসিএস বলো, যে কোনো চাকরি পরীক্ষাতে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো পুরোটাই, রেলটা বাদ দিয়ে সব কটাতে ইংলিশ আছে, তো তোমাকে ইংলিশ শিখতেই হবে, এটা তুমি মাথায় রাখো, ঠিক আছে? তো বিষয়টা হলো ইংলিশটাকে নিজের সঙ্গী করে নিয়ে চলো। এবার দেখো আমাদের চ্যানেলে একজন টিচার আছে ইংরেজিতে, ঠিক আছে? একজন টিচার আমরা যতটা পারবো তোমাদেরকে দেবো, তবে তোমরা যদি মনে করো এই যে 66,492 জন পাস করছে, তার মধ্যে 4,000 লোক কিন্তু চাকরি পাবে, মানে এরপরে টাইপিং টেস্টটাও আছে, এরপরে দুটো মিলে মেরিট লিস্ট হবে কিন্তু, প্রিলিমিনারি এবং মেন্স। তো তোমাদের মেন্স একটা ভালো রেজাল্ট ক্যারি করতে হবে, না হলে কিন্তু তোমার মানে ফাইনাল মেরিট লিস্টে আসা কিন্তু খুব চাপের বিষয়। তো তোমার যেহেতু 65 নেমেছে পিলিতে, তো মেন্সে ধরে রাখো তোমাকে
100-র মধ্যে 60-65 তোমাকে ক্যারি করতে হবে। মোটামুটি দুটো মিলে যদি তোমার মানে 130 মার্কস যদি ক্যারি করে তাহলে তোমার একটা মানে জায়গা সিকিউর হতে পারে। এটা আমার এখনকার ধারণা, আমি এই মুহূর্তে ধারণার কথা বলছি, ঠিক আছে? পরবর্তীতে ধারণা চেঞ্জ হতে পারে, সেটা আলাদা বিষয়। এবার আমি একটা কথা বলি যে তোমরা প্রপার ওয়েতে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা একটু পয়সা খরচ করো এখন, অ্যাটলিস্ট এই টাইমে লার্নিং এর পিছনে একটু খরচ করো, হ্যাঁ? কারণ জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না। এই 66,000 ছেলে মেয়ে এমন হতে পারে নেক্সট পরীক্ষাতে পাস নাও করতে পারে। তুমি রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ, রেলে পাস নাও করতে পারো, হতেই পারে। তুমি এইবার সুযোগ পেয়ে গেছো, পাস করে গেছো, তার মানে কি? তার মানে এই অপরচুনিটিটাকে তোমাকে একদম পুরো সাকসেসে পরিবর্তন করতে হবে। তার মানে কি? তোমাকে এইবার চাকরি পেতে হবে। তো তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম আমি বলবো আনএকাডেমি। আনএকাডেমিতে প্রায় 8 থেকে 10 জন টিচার এখানে একদম টোটালি ডেসক্রিপটিভ ক্লাস করাচ্ছে, ঠিক আছে? 8 থেকে 10 জন টিচার এখানে ডেসক্রিপটিভ ক্লাস করাচ্ছে, তুমি চোখ বন্ধ করে এখানে ট্রাস্ট করতে পারো। আমি বলবো যে 6 মাসের কোর্স নিলে অনেকটাই বেশি খরচ পড়ে যাবে। 1 বছরের কোর্স নাও, যে ক্ষেত্রে মোটামুটি 6300 টাকা তোমার খরচ পড়বে এবং 550 টাকা কোর্স ফিতে, মান্থলি 550 টাকা কোর্স ফি পড়ছে। 1 বছরের জন্য তুমি প্রস্তুতি নিতে পারছো। এবার কি হলো ব্যাপারটা, তুমি যখন 1 বছরের জন্য প্রস্তুতি নেবে, দেখা যাবে তুমি শুধুমাত্র মানে কি এই যে আমাদের যে প্রিলিমিনারি কিংবা ক্লার্কশিপ না, তুমি WBCS এর জন্য, তারপরে রেলের জন্য সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারছো। তাছাড়া এক্সট্রা ভাবে স্পেশাল কোর্স দেওয়া হবে তোমার এই মানে কি ক্লার্কশিপের জন্য, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হচ্ছে, আগেও অনেক ক্লাস হয়েছে, প্লাস খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হচ্ছে। তোমরা যদি মানে ক্লাস নিতে চাও, আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমাদেরকে নিতে হবে। কুপন কোড তোমরা ইউজ করবে যদি 10% ডিসকাউন্ট চাও তোমরা, স্পেশালি এক্সাম গুরুজির পক্ষ থেকে, তাহলে ইজি লাইভ, ইজি মানে এক্সাম গুরুজির ইজি লাইভ, এই কুপন কোডটা তোমরা ইউজ করবে। এই কুপন কোডটা ইউজ করলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা 1 বছরের কোর্স নাও সেখানে। এইবার একান্তই যারা মানে প্লাস কোর্স নিতে পারছে না বা পয়সা খরচ করতে পারছে না, এমন অনেকেরই হতে পারে, ঠিক আছে? আশা করি মোটামুটি 5-6 হাজার টাকা খরচ করার মতো সামর্থ্য ম্যাক্সিমাম ছেলে মেয়ের আছে, ঠিক আছে? তবে যাদের নেই, তাদের জন্য যদি স্পেশাল ক্লাসের দরকার হয় আমাদের চ্যানেলে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? যে আমাদের ইংলিশের উপর স্পেশাল ক্লাস দরকার, দাদা ইংলিশের উপর ডেসক্রিপটিভ ক্লাস দিন। বাংলাতে আমার মনে হয় না ক্লাস দেওয়ার দরকার আছে, কারণ বাংলাটা সবাই বাড়িতে মোটামুটি পারবে, পড়ে নেবে, ঠিক আছে? ট্রান্সলেশনের যে ব্যাপারটা, সেই ট্রান্সলেশনের ব্যাপারটা বাংলা ইংলিশ, ইংলিশ টু বাংলা, সেই একই ব্যাপার, সেটা আমরা দেখে নেব মানে অল্টারনেট করে। তবে আমাদের এখানে খুব একটা বেশি ক্লাস করাতে পারবো না, কারণ আমাদের টিচার একটাই, আমাদের ইংলিশের টিচার একটাই, ঠিক আছে? কিন্তু তোমরা যদি আনএকাডেমিতে যাও, সেখানে টোটাল 40টা টিচার, যার মধ্যে ইংলিশ এবং বেঙ্গলির টিচার মোটামুটি 7-8 জন, ঠিক আছে? সেখানে তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি করাবে। তো তোমরা কমেন্ট করো যে তোমরা আমাদের চ্যানেলে ক্লাস চাও কিনা। এছাড়াও যদি তোমরা চাও যে আমরা স্পেশালি কোনো পেইড কোর্স চালু করি তোমাদের জন্য মোটামুটি খুব কম পয়সাতে, তাহলে তোমরা কমেন্ট করো যে পেইড কোর্স দাদা, আরো টিচার হায়ার করে এনে তুমি পেইড কোর্স চালু করো, সেটা তোমরা কমেন্ট করতে পারো। তো আফটার অল বলবো যে তোমরা পেইড কোর্স নাও বা মানে কি মানে নর্মাল কোর্স নাও, তোমরা প্রস্তুতি ঠিকঠাক মতো নাও। কিভাবে আনএকাডেমিতে তোমরা কোর্স নেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যখন আনএকাডেমিতে যাবে, আনএকাডেমি যখন ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট কিংবা যে কোনো জায়গায় অ্যাপের মধ্যে যখনই যাবে না কেন, তখন এখানে তুমি WBPSC, এখানে তুমি WBPSC তুমি সিলেক্ট করবে, ঠিক আছে? WBPSC সিলেক্ট করার পরে তুমি যখন WBPSC তে ক্লিক করবে, তারপরে তোমার অপশন আসবে যে গেট সাবস্ক্রিপশন, ঠিক আছে? গেট সাবস্ক্রিপশন আসলো, এখানে যখন গেট সাবস্ক্রিপশনে ক্লিক করবে, ঠিক আছে, তখন তুমি গেট সাবস্ক্রিপশনে যখন ক্লিক করবে, তখন তুমি এরকম অপশন পাবে 1 মাস, 3 মাস, 6 মাস। 6 মাসে তুমি গেলে একটু বেশি খরচ পড়বে। তুমি যখন ইজি লাইভ এই কুপন কোডটা ইউজ করবে, তখন ফ্ল্যাট দেখবে 10% তুমি ডিসকাউন্ট পেয়ে গেছো। হ্যাঁ, ফ্ল্যাট 10% তুমি সব কটাতে ডিসকাউন্ট পেয়ে গেছো, ঠিক আছে? তবে আমি বলবো 12 মাসের কোর্সটা নাও। 2 বছরের কোর্সটা নিলে তো খুবই ভালো হয়, মাসে মাত্র 315 টাকা করে পড়বে। 12 মাসের কোর্স নিলে 525 টাকা করে মাসে পড়ছে। 6 মাসের কোর্স নিলে 840 টাকা করে মাসে পড়ছে এবং 3 মাসের কোর্স নিলে 1050 টাকা করে মাসে পড়ছে। 1 মাসের কোর্স নিলে 1260 টাকা লাগছে, ঠিক আছে? তো বিষয়টা হলো, যখনই তুমি এইভাবে তুমি এগোবে, প্রসিড টু পে করবে, তখন তুমি দেখতে পাবে যে চুজ পেমেন্ট মেথড, তুমি কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, ইএমআই এর মাধ্যমেও তুমি দিতে পারবে। ইএমআই বলতে এইচডিএফসি ডেবিট কার্ডে ইএমআইটা আছে, আর একটা হচ্ছে বাজাজ ফিনসার্ভের যে কার্ডলেস যেই ক্রেডিট কার্ডটা আছে, সেটাতেও ইএমআই আছে। তাছাড়া ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি, আইসিআইসিআই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসবিআই, আমেরিকান এক্সপ্রেস, আরবিএল ব্যাংক, সমস্ত কিছুতে এখানে ইএমআই এর সিস্টেম আছে, ঠিক আছে? তো তোমরা এখানে ক্লাস নিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমি তোমাদেরকে বলছি যে তোমরা এখানে মানে বেস্ট টিচারদের কাছে তোমরা
ক্লাস করতে পারবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন কোন টিচাররা এখানে ক্লাস করার সমস্ত কিছু। তো আশা করি যে টোটালি প্রিপারেশন গাইডেন্সটা তোমাদেরকে আমি দিতে পারলাম, যে ক্লার্কশিপের পার্ট 2 জন্য কিভাবে তোমরা প্রিপারেশন করবে এবং পরীক্ষা কবে হতে পারে। পরীক্ষা তুমি মনে করো যে পেছাচ্ছে পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষা এত তাড়াতাড়ি হবে না। তবুও যদি আমি 2 মাসের টাইম ধরে রাখি, 2 মাসের মধ্যে 1 মাস আমার বাংলা, 1 মাস আমার ইংরেজি তোলার জন্য। দরকার হলে বাংলাতে একটু কম টাইম দিয়ে, ইংরেজিতে একটু বেশি টাইম দিয়ে সেই জিনিসটাকে তোলার জন্য, ঠিক আছে। আনএকাডেমি মানে প্ল্যাটফর্মে আমার নিজেরও 6টা কোর্স আছে, যার মধ্যে 5টা কোর্স আমার ইংরেজির আছে, যেখানে টোটালি যত ধরনের গ্রামার আছে সব আমি বুঝিয়েছি, ঠিক আছে। যত ধরনের গ্রামার আছে সব আমি এখানে বুঝিয়েছি। আমি যদি আমার কোর্সগুলো দেখাই এখানে বুঝতে পারবে, এটা আমার প্রোফাইলে আমি খুলে রেখে দিয়েছি। আমার কোর্সগুলো যদি দেখাই তাহলে তুমি দেখতে পাবে, বুঝতে পারবে যে এখানে আমি টোটালি কোর্স করেছি। ক্র্যাশ কোর্স অন ইংলিশ গ্রামার, এটা রিজনিং এর উপর ছিল। ক্র্যাশ কোর্স অন ইংলিশ গ্রামার, এটা ছিল সব ক্র্যাশ কোর্স অন ইংলিশ গ্রামার, ঠিক আছে। তো এই যে যে কোর্সগুলো আছে, এই কোর্সে যখন তুমি ক্লিক করবে তখন তুমি দেখতে পাবে যে কি কি আমি শিখেছি এখানে। ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। তারপরে ডাউট ক্লিয়ারিং সেশন, বেসিক ইংলিশ গ্রামার, ঠিক আছে, টোটালি এখানে শিখেছি। তারপরে আরো যদি কিছু ক্লাস দেখো এখানে, চলো আমি বলে দিচ্ছি আরো। তারপর হচ্ছে জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ, মানে টোটালি মানে অ্যাকচুয়ালি বেসিক ইংলিশ জানার জন্য যা যা প্রয়োজন সমস্ত গ্রামার এখানে কিন্তু আমি কভার করেছি। ডাউট ক্লিয়ারিং সেশন আছে, ইংলিশ ফ্রেজ আছে, ফ্রেজেস এর উপর ক্লাস করেছি। চলো আরো দেখে নিই, যদি আমি আরো দেখি আমি আরো ক্লাস কি কি করেছি। এখানে থাকছে আর্টিকেল, নাউন, প্রোনাউন, ডাউট ক্লিয়ারিং সেশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে সেন্টেন্স, ভার্ব সেন্টেন্স স্ট্রাকচার এক্সারসাইজ, ডাউট ক্লিয়ারিং সেশন, মানে টোটালি পরপর আমি যা হয় ইংরেজিতে অ্যাকচুয়ালি গ্রামার পোর্শনটা যা হয় টোটালি কিন্তু এখানে কভার করেছে। এবং তুমি এই কোর্সগুলো টোটালটাই পেয়ে যাবে যখন তুমি এই প্লাস কোর্সটা নেবে, ঠিক আছে। বেসিক ইংলিশ গ্রামার, টেন্স ভয়েস, ঠিক আছে, টেন্স ভয়েস চেঞ্জ, টোটাল এখানে টেন্স ভয়েস চেঞ্জের উপর টোটালটাই করিয়ে দিয়েছি, ঠিক আছে। এই টোটাল লেসনটা। পরেরটা যদি দেখি আরেকটা কি করেছি, হ্যাঁ জিরান্ড পার্টিসিপেলটা তো দেখিয়ে দিলাম, ঠিক আছে, ন্যারেশন জিরান্ড পার্টিসিপেল। তারপরে আরো যদি দেখি আমরা, হ্যাঁ এখানে বেসিক ক্লাস নাউন ক্লজ, ঠিক আছে, ক্লজ করেছি, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপরে বেসিক সেন্টেন্স, তারপরে সেন্টেন্স পার্ট 2, আন্ডারস্ট্যান্ডিং অফ লং সেন্টেন্স, ডাউট ক্লিয়ারিং সেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি কাজে লাগবে, ট্রান্সলেশনের সময় এটা খুবই গুরুত্ব বা খুবই কাজে লাগবে, ঠিক আছে। টোটালটাই মানে আমি টোটাল যা যা ইংলিশের গ্রামারের উপর যা হয় আমি আমার এই সেশনগুলোতে আমি সব শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যদি সেশন নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। 9504169945 এই নাম্বারে তোমরা কল করে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য আমি তোমাদেরকে আরো অ্যাসিস্ট্যান্ট করতে পারবো, ভালোভাবে অ্যাসিস্ট করতে পারবো, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের ডাউটের আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড, এন্ড বাই। ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।